আয়াত ৩ وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون অনুবাদ আর আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। ২ তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের অনুবাদে কোনো প্রকার ভুল বোঝার অবকাশ নেই। মহান আল্লাহ তার আরশের উপরই রয়েছেন। আসমান ও জমিনের সর্বত্রই তার দৃষ্টি, জ্ঞান ও ক্ষমতা রয়েছে। তিনি সর্বত্রই মাবুদ। আয়াতের এক অর্থ এটাই। কোনো মুফাসসির অর্থ করেছেন, তিনিই আল্লাহ যিনি আসমান ও জমিনের যত গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। আবার কোনো মুফাসসির বলেছেন, এখানে আসমান বলে ঊর্ধ্বজগৎ বোঝানো হয়েছে, সেটা আরশও হতে পারে। সুতরাং আয়াতের অনুবাদ হবে, তিনিই আল্লাহ যিনি আসমানে তথা আরশের উপর রয়েছেন, সেখানে থাকলেও জমিনের যত গোপন ও প্রকাশ্য বিষয়াদি রয়েছে সবকিছু জানেন। তবারি, বাগভী, কুরতুবী, ইবনে কাসির, ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে প্রথম ২ আয়াতে বর্ণিত বিষয়বস্তুর ফলাফল বর্ণিত হয়েছে। তা এই যে, আল্লাহ তাআলাই এমন এক সত্তা যিনি আসমান ও জমিনে ইবাদত ও আনুগত্যের যোগ্য, এবং তিনি তোমাদের প্রতিটি প্রকাশ্য ও গোপন অবস্থা এবং প্রতিটি উক্তি ও কর্ম সম্পর্কে পুরোপুরি পরিজ্ঞাত। সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদত করো না। তিনি যেহেতু তোমাদের গোপন ও প্রকাশ্য সবই জানেন, সুতরাং তার নাফরমানি করা থেকে সতর্কতা অবলম্বন করো এবং এমন কাজ করবে যা তোমাদেরকে তার নৈকট্য প্রদান করবে, তার রহমতের অধিকারী করবে। এমন কোনো কাজ করো না যাতে তার নৈকট্য থেকে দূরে সরে যাও। সাদি। আয়াত ৪ وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين অনুবাদ আর তাদের রবের আয়াতসমূহের এমন কোনো আয়াত তাদের কাছে উপস্থিত হয় না যা থেকে তারা মুখ না ফেরায়। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে অমনোযোগী মানুষের হঠকারিতা ও সত্যবিরোধী জেদের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাদের কাছে আল্লাহের নিদর্শনাবলী থাকার পাশাপাশি নবী রাসূলগণ তাদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের সুস্পষ্ট যুক্তিপ্রমাণ ও নিদর্শন নিয়ে এসেছেন, এবং তা তাদের কাছে স্পষ্টও হয়েছে। তা সত্ত্বেও অবিশ্বাসীরা এ কর্মপন্থা অবলম্বন করে রেখেছে যে আল্লাহের পক্ষ থেকে তাদের হেদায়েতের জন্য যে কোনো নিদর্শন প্রেরণ করা হলে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এ সম্পর্কে মোটেও চিন্তাভাবনা করে না। মুয়াস্সার